সবকিছুই ভালোভাবে চলতেছে। শুধু কতিপয় দু একটি বিচ্ছিন্ন ঘটনা সহ এই পর্যন্ত হয়তো সারা দেশে ৮-১০ জায়গায় বিচ্ছিন্ন ক্ষুদ্র কিছু ঘটনা ঘটেছে এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। আমরা যদি সতর্ক থাকি, বাংলাদেশে এবারে প্রায় ৩১,৫৪৬টি পূজা মণ্ডপে পূজা হতে যাচ্ছে। আমরা যদি সতর্ক থাকি তাহলে আশা করি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না। তা আমি পূজা উদযাপন কমিটির যারা সম্মানিত সদস্যবৃন্দ আছেন, এই মণ্ডপ সহ সকল মণ্ডপে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা এই এখন তো আপনার দেবদেবীর যে তৈরি করার কাজটি চলতেছে এবং ২৮ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হবে। তো এই পর্যন্ত আমাদের ২৪ তারিখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন মণ্ডপে তারা অবস্থা মোতায়েন হবেন তারা ২৪ তারিখ থেকে। তো আজকে ২৩ তারিখ। তো এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তার জন্য পূজা উদযাপন কমিটিতে যারা আছেন আপনারা প্রতি মণ্ডপ ভিত্তিক একটি ভলান্টিয়ার দ্বারা নিরাপত্তা নিশ্চিত করবেন, যাতে ২৪ ঘন্টা যাতে পাহারা থাকে। আমরা জানি আমাদের দেশে কিছু কাপুরুষ অসুস্থ মন মানসিকতার কিছু লোক আছে যারা এই ছোটখাটো ঘটনাগুলি ঘটায়। আমরা যদি সতর্ক থাকি, এই মণ্ডপে যদি সার্বক্ষণিক পাহারা থাকে, যেখানে যেখানে সুযোগ আছে আমরা যদি সিসিটিভি লাগাই, প্রচুর মানে বৈদ্যুতিক ব্যবস্থা রাখি, রাতের বেলা জেনারেটর যদি রাখি, তাহলে ওই অসুস্থ মন মানসিকতার লোকগুলো এই সুযোগটা পাবে না এবং সুন্দরভাবে আমরা অনুষ্ঠান করতে পারবো। তো কতিপয় অসুস্থ মন মানসিকতার লোক, কতিপয় খারাপ লোক যাতে আমাদের এই উৎসবে কোনো রকম বিঘ্ন ঘটাতে না পারে, এই জন্য আমরা সবসময় সতর্ক থাকব। তো আশা করি এই উৎসবটি সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে সম্ভব হবে। জি প্লিজ। সারা দেশে যে পুজোগুলো হচ্ছে এর মধ্যে কোনো জেলা সহ ঝুঁকিপূর্ণ আছে কিনা, এবং সারা দেশে আমাদের যে সীমান্তবর্তী এলাকাগুলো সেই এলাকাগুলো নজরদারি কিভাবে? আপনার সীমান্তবর্তী এলাকায় প্রায় ৭,০০০-এর মতো পূজা মণ্ডপ আছে, যেটার আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিজিবি মোতায়েন আছে এবং সারা দেশে আমাদের এই ৩৫,০০০ মণ্ডপের মধ্যে অল্প কিছু সংখ্যক মণ্ডপ যেটা ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়েছে এবং ওই ঝুঁকি বিবেচনায় প্রত্যেকটি মণ্ডপেই নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। জি, পর্যাপ্ত ব্যবস্থা। জি, ঝুঁকিপূর্ণ সহ সবগুলো। জি প্লিজ। নিরাপত্তার চাদরেই রেখেছে এই পূজা মণ্ডপের চাঞ্চল্য হয়নি। একটি বিষয় যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেগুলো গুজব